নমস্কার বন্ধুরা, প্রত্যেককে বিএলও অ্যাপ দিয়ে H2H সার্ভে করতে হবে এবং এটা এক ইসিআইয়ের নির্দেশ রয়েছে। তাই প্রত্যেকে ইসিআই নির্দেশ মেনে কীভাবে বিএলও অ্যাপ দিয়ে আপনি H2H সার্ভে করবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। আর যদি আপনি নতুন আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি প্রথমে অ্যাপটাকে লগ ইন করবেন। লগ ইন করার পরে যেমনভাবে আপনার কাছে হোম পেজ চলে আসে, এরকম একটা হোম পেজ চলে আসবে এবং এখানে দেখুন একটা অপশান রয়েছে H2H সার্ভে, যেটা আমি অলরেডি মার্ক করে দেখিয়ে দিয়েছি। ওখানে আপনি ক্লিক করবেন। H2H সার্ভে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই ধরনের একটা এরর মেসেজ চলে আসবে যে H2H সার্ভে ওয়ার্কস অনলি ইন অফলাইন মোড নাও। অর্থাৎ H2H সার্ভেটা অফলাইন মোডে আপনাকে প্রথমে করতে হবে, তারপর সেটা ড্রাফটে চলে যাবে এবং সেখান থেকে আপনাকে আবার অনলাইনে সাবমিট করতে হবে। এই প্রবলেমটা প্রথমে যদি আপনি H2H সার্ভে অপশানে যান তাহলে দেখাবে। তাহলে কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আপনার কাছে অ্যাপটা লগ ইন করার পর বাম দিকে 3টে দাঁড়ি দেওয়া রয়েছে, যেখানে আমি তীর চিহ্ন দিয়ে মার্ক করেছি, ওইখানে আপনি টাচ করুন বা ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই ধরনের একটা পেজ শো করবে, যেখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে হোম, মাই প্রোফাইল, বিএলও পত্রিকা, FAQs, ইলেক্টর ডেটা সিঙ্ক। এই ইলেক্টর ডেটা সিঙ্কে আপনি ক্লিক করুন। ইলেক্টর ডেটা সিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে নম্বর অ্যান্ড নেম অফ কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নাম্বার সেটা এখানে শো করবে এবং অনলাইন আর অফলাইন দুটো অপশান দেওয়া রয়েছে এবং টোটাল ইলেক্টর ডেটা, টোটাল ভেরিফাইড ইলেক্টর ডেটা, H2H সার্ভে স্ট্যাটাস। তো প্রথমে আগে টোটাল ইলেক্টর যে ডেটা রয়েছে সেটা আমি সিঙ্ক নাও করব। এটা যেহেতু অনলাইন মোড রয়েছে, এটাকে আমি অফলাইন মোডে করব। অনলাইনে প্রথমে নীল রঙের রঙটা ছিল, এরপর আমি অফলাইনে টাচ করলাম, তারপর অফলাইনে চলে আসলো এবং এখানে টোটাল যে ইলেক্টর ডেটা রয়েছে সেখানে দেখুন আমি মার্ক করে দিয়েছি সিঙ্ক নাওয়ে। এই সিঙ্ক নাওয়ে আপনি ক্লিক করবেন। অফলাইনে ইলেক্টর ডেটা, টোটাল যে ইলেক্টর ডেটা সেখানে সিঙ্ক নাও করলাম, সাথে সাথে এরকম 0% দেখাবো এবং 0% থেকে এটা 100% হয়ে যাবে। 100% হয়ে গেলে আপনার পার্টির টোটাল কতজন ইলেক্টর রয়েছে সেই ডেটাটা এখানে শো করবে এবং লাস্ট সিঙ্ক স্ট্যাটাসটা সাকসেস দেখাবে এবং কোন টাইমে বা ডেটে আপনি ওটা করছেন সেটাও এখানে কিন্তু শো করাবে। এরপর আস্তে আস্তে আপনি টোটাল ভেরিফাইড ইলেক্টর এগুলোও কিন্তু সিঙ্ক নাও করবেন। আগে আপনি টোটাল ইলেক্টর যে ডেটা রয়েছে সেগুলো আপনি ভেরিফাই করবেন। সেগুলো আপনি কী করে ভেরিফাই করবেন দেখতে থাকুন। দেখুন, এখানে আপনার টোটাল যে ইলেক্টর ডেটা রয়েছে, টোটাল যতগুলো ইলেক্টর সেটা কিন্তু শো করছে এবং কোন টাইমে আপনি করলেন সেটাও দেখালো। এরপর দেখুন 3টে ডট যেখানে রয়েছে ওইখানে আপনি ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে সে আগের পেজটা আবার চলে আসবে, যেখানে হোম, মাই প্রোফাইল, বিএলও পত্রিকা এই সমস্ত অপশানগুলো দেওয়া রয়েছে। আপনি হোম যেখানে লেখা রয়েছে হোমে আপনি ক্লিক করুন। প্রথমে আমি যখন অ্যাপটা ওপেন করেছিলাম এবং H2H সার্ভেতে ক্লিক করেছিলাম সেখানে কিন্তু বলে দিয়েছিল যে অফলাইন মোডে ডেটাটা সেভ করতে হবে। তাই হোমের পেজে আমি এরপর চলে এসেছি, কারণ আমি অলরেডি ইলেক্ট্রো ডেটা সিঙ্ক এই মুহূর্তে করে নিয়েছি। তাই আমি H2H সার্ভে যে অপশানটা রয়েছে এরপর আমি ওখানে ক্লিক করলাম। দেখুন, H2H সার্ভেতে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে নট ভেরিফাইড এই অপশানটা রয়েছে এবং সিরিয়াল নম্বর, হাউস নম্বর, এগুলো সব হাউস নম্বরগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে, কারণ প্রত্যেকের হাউস নম্বর ঠিকঠাক দেওয়া নেই, তাই এরকম ডেটা আপনাকে চলে আসবে এবং সেকশন নম্বর আর নেম যেটা শো করবে অলরেডি আমি মার্ক করে দিয়েছি এবং কতগুলো রয়েছে নাম্বার সেগুলো এখানে দেওয়া আছে। এরপর আপনার প্রথম কাজ হচ্ছে, দেখুন দুটো অপশান আছে, অ্যাড পপ সেন্সাস মানে পপুলেশন সেন্সাস, আর একটা হচ্ছে ভিউ ফ্যামিলি মেম্বার। আপনি ওই ভিউ ফ্যামিলি মেম্বার যেটা আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি ওই ভিউ ফ্যামিলি মেম্বারে গিয়ে আপনি ক্লিক করুন। ভিউ ফ্যামিলি মেম্বারে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে সিরিয়াল নম্বর, অ্যাপ্লিকেন্টের নাম, এপিক নাম্বার, তার রিলেটিভ নেম,
সেকশন নম্বর অ্যান্ড নাম যেগুলো আমি অলরেডি মার্ক করে দিয়েছি সেইগুলো দেখাবে এবং সাথে সাথে তার যে বয়সটা রয়েছে সেটাও এখানে শো করবে এবং পরপর কিন্তু এগুলো আপনি পেজটা স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবেন আরও রয়েছে। আপনার প্রথম কাজ হচ্ছে অ্যাপ্লিকেন্টের নাম যেখানে রয়েছে ওটা দেখবেন গ্রিন কালারের রয়েছে, তো ওই অ্যাপ্লিকেন্টের নেমে গিয়ে আপনি ক্লিক করুন। কারণ যে অ্যাপ্লিকেন্টগুলোকে আপনি ভেরিফাই করতে চাইছেন অর্থাৎ আপনাকে প্রত্যেকটাকেই কিন্তু ভেরিফাই করতে হবে, তাই আমি প্রথমে একটা দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেন্টের নামে গিয়ে আপনি ক্লিক করুন। আপনি যখনই অ্যাপ্লিকেন্টের নেমে ক্লিক করবেন সাথে সাথে আপনার কাছে স্টেটমেন্ট 2 অর্থাৎ এক্সিস্টিং ইলেক্টর যাদের যাদের এই মুহূর্তে ভোটার তালিকায় নাম রয়েছে আপনার পার্টে তাদেরগুলো এখানে তার মধ্যে থেকে আপনি একটা নিয়েছেন, তো এখানে নম্বর আর নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ডিস্ট্রিক্ট, পার্ট নাম্বার, নম্বর অ্যান্ড নেম অফ দি সেকশন এগুলো অটোমেটিক ফিল করা রয়েছে এবং নিচের দিকে দেখবেন লেখা হচ্ছে অ্যাপ্লিকেন্টের নেম, এপিক নাম্বার, জেন্ডার আর পাশে দেখুন রয়েছে ভিউ ফটো অর্থাৎ আপনি যারটা ভেরিফাই করছেন তার ছবিটা কিন্তু আপনি এখান থেকে ভিউ ফটোতে গিয়ে দেখতে পাবেন। পেজটাকে স্ক্রল করলে আরও যে সমস্ত ডেটাগুলো শো করবে তার মধ্যে রয়েছে জেন্ডার, রিলেশন নেম, রিলেশন টাইপ, মোবাইল নাম্বার যাদের যাদের এন্ট্রি এই মুহূর্তে রয়েছে তাদের মোবাইল নাম্বারটা এখানে শো করবে আর যাদের দেওয়া নেই তাদের নম্বরটা এখানে শো করবে না, এবং পরে রয়েছে ইমেল আইডি, এজ, ডেট অফ বার্থ এবং যারা নতুন ভোটার ইতিমধ্যে ভোটার তালিকায় নাম উঠে গেছে তাদের ভিউ যে অ্যাটাচমেন্ট ডকুমেন্ট সেগুলো এখানে শো করবে এবং বাকিদের ক্ষেত্রে এগুলো এখানে শো করবে না। এরপর আপনি পেজটা নিচের দিকে স্ক্রল করুন। দেখুন আপনাকে যে সমস্ত তথ্যগুলো এখানে দিতে হবে, পিরিয়ড অফ অর্ডিনারি রেসিডেন্স অ্যাট দিস প্লেস, এটা আপনাকে যেমন ইয়ারও বা ইয়ার অফিস থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আপনি সেই মতোই কাজগুলো করবেন। এরপর রয়েছে অন হাউস ভিজিট অ্যাপ্লিকেন্ট ইজ ফাউন্ড, যদি দেখা যায় আপনি ভিজিট করতে গিয়ে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট রয়েছে বা ওই বাড়িতে বসবাস করে তাহলে আপনি প্রেজেন্টে ক্লিক করবেন, যেটা আমি করেছি। বা এক্সপায়ার্ড, শিফটেড, রিপিটেড, যেটা হবে এমনও ক্ষেত্রে দেখা যেতে পারে কারো বিবাহ বা অন্য কোনো কারণে ওই পার্টে আর বসবাস করে না, তাদের ক্ষেত্রে আপনাকে শিফট করতে হবে। বা যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে তারটা আপনাকে এক্সপায়ার্ড অপশানে ক্লিক করতে হবে। বা কারো যদি দুটো এপিক কার্ড থেকে থাকে তাহলে রিপিটেড ঘরে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু আমি দেখলাম যে অ্যাপ্লিকেন্ট প্রেজেন্ট তাই আমি প্রেজেন্টে ক্লিক করলাম। এবং এক্সপায়ার্ড, শিফটেড আর রিপিটেড এতে ক্লিক করলে কি দেখাবে দেখুন। যখন আপনি অ্যাপ্লিকেন্টের গিয়ে দেখলেন যে মারা গেছে বা উনি শিফটেড বা রিপিটেড এপিক রয়েছে, এই অপশানগুলো চুজ করার সাথে সাথে আপনার কাছে ফিল ফর্ম 7 অর্থাৎ 7 নম্বর ফর্ম পূরণ করার জন্য একটা অপশান কিন্তু চলে আসবে এবং যেমনভাবে 7 নম্বর ফর্মটা ফিল আপ হয় সেভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এরপর নিচের দিকে রয়েছে ফটোগ্রাফ অফ দি ইলেক্টর ইজ কারেক্ট অর ইনকারেক্ট অর ব্লাড, যদি ঠিকঠাক ফটো থাকে তাহলে আপনি কারেক্টে ক্লিক করলেন, আর যদি দেখা যায় যে ইনকারেক্ট, যখনই আপনি ইনকারেক্ট অপশান চুজ করবেন তখন আপনার কাছে কিন্তু 8 নম্বর ফর্ম ফিল আপের জন্য অপশান চলে আসবে। যখন আপনি দেখবেন যে ফটোগ্রাফ ভুল রয়েছে বা ঠিকঠাক ছবিটা বোঝা যাচ্ছে না তখন আপনাকে ইনকারেক্ট করতে হবে। ইনকারেক্ট করলে পরবর্তী অপশান যেটা রয়েছে দি ডিটেলস অফ দ্য ইলেক্টর অন হাউস ভিজিট, আর যদি ডিটেলস ঠিকঠাক থাকে তাহলে আপনি সেম করছেন, আর যদি আগের অপশান আপনি দেখিয়ে থাকেন যে তার ফটোগ্রাফ ভুল রয়েছে তাহলে আপনাকে এখানে কিন্তু নট সেম অপশানটাই ক্লিক করতে হবে। আদারওয়াইজ যদি কোনো দেখা যায় সমস্ত তথ্যই ঠিক আছে তাহলে প্রথমে আপনি কারেক্ট অপশান ক্লিক করলেন, পরের বার আপনি সেম নিয়ে নিলেন, সেম অপশানে ক্লিক করলেন। এর পরবর্তী যে অপশানটা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ, ইজ পিডব্লিউ ডি অর্থাৎ তিনি কি প্রতিবন্ধী, এটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নো করা রয়েছে। এবার যাদের ক্ষেত্রে আপনার দেখবেন যে তিনি যদি প্রতিবন্ধী হন তাহলে আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করলেই আপনার কাছে আরও অপশান চলে আসবে। প্রথম অপশানে আসবে যে কত পার্সেন্ট তিনি প্রতিবন্ধী, অর্থাৎ তার কাছে যে সার্টিফিকেট রয়েছে প্রতিবন্ধী সে অনুযায়ী তিনি কত পার্সেন্ট প্রতিবন্ধী সেটা আপনাকে এখানে কিন্তু টাইপ করে দিতে হবে। এবং যখন আপনি নো করে দেবেন তখন কিন্তু এই অপশানগুলো আর আসবে না। ইয়েস করলে কত পার্সেন্ট পিডব্লিউডি
তার সার্টিফিকেট অনুযায়ী বলা রয়েছে কত পার্সেন্টেজ, সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং কী ধরনের প্রতিবন্ধকতা তার রয়েছে সেটা এখানে কিন্তু সেই বক্সে ক্লিক করতে হবে। প্রথম তিনটে যদি কোনো রকমভাবে না হয়ে থাকে তাহলে লাস্ট অপশানে ক্লিক করে এখানে টাইপ করার একটা অপশান আপনাকে দেবে যে তিনি কী ধরনের প্রতিবন্ধী সেটা আপনাকে লিখতে হবে। যদি প্রথম তিনটের মধ্যে হয়ে থাকে তাহলে তিনটের মধ্যে যে কোনো একটা ক্লিক করলেন, আর না হলে চতুর্থ নম্বর অপশানটা আপনাকে নিতে হবে। এরপর চলে এসে আধার ডিটেলসে। এর আগে যেমন আপনি ছবি দেখতে পাচ্ছিলেন ইলেক্টরের, এখানে কিন্তু আধার ডিটেলসে কোনো রকমভাবে কিন্তু অ্যাপ্লিক্যান্টের আধার আপনি কিন্তু দেখতে পাবেন না। আপনি কেন কোনো অফিসারই কিন্তু এই আধার ডিটেলসটা দেখা যাবে না, কারণ এটা অটোমেটিক লক করা রয়েছে। ইসিআই থেকে এটা লক করা রয়েছে। যদি দেখা যায় অ্যাপ্লিক্যান্টের আধার কার্ড যখন আধার লিঙ্ক হচ্ছিল ফর্ম 6B দিয়ে, যারা আধার লিঙ্ক অলরেডি করিয়েছেন 6B ফিল আপ করিয়েছেন, তাদের ক্ষেত্রে দেখবেন যে আধার স্ট্যাটাসে রিসিভড দেখাবে। আর যাদের ক্ষেত্রে আধারটা দেওয়া নেই তাদের ক্ষেত্রে অ্যাড আধার অপশানটাতে আপনাকে ক্লিক করে এখানে কিন্তু 6B ফর্মটা ফিল আপ করতে হবে। এর পরবর্তী রয়েছে অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট অ্যান্ড ভেরিফাইড। যদি দেখা যায় সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে তাহলে আপনি ইয়েস করলেন, আর যদি কোনো রকম ভুল থাকে তাহলে আপনাকে নো করতে হবে। এবং পরে রিমার্কে আপনাকে ইআরও অফিস বা ইআরও অফিস থেকে রিমার্ক যেটা বলে দেবে সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে। যদি রিমার্কস কিছু বলে দেওয়া থাকে বা আপনার যদি কিছু মন্তব্য লেখার থাকে অ্যাপ্লিক্যান্টের সম্পর্কে, যে ছবি ভুল আছে বা হাউস নম্বর ভুল বা এরকম ধরনের কিছু যদি থেকে থাকে, সেটা আপনি চাইলে রিমার্কে লিখতে পারেন। তবে অবশ্যই কিন্তু অফিস আপনাকে যে ধরনের ইনস্ট্রাকশান দেবে সেই মতো কিন্তু আপনাকে কাজটা করতে হবে। এবং নিচের দিকে দেখবেন মিসলেনিয়াস ডকুমেন্ট এবং চুজ ফাইল। এখানে যদি কোনো কিছু আপলোডের প্রয়োজন হয় সেটা আপনাকে আপলোড করতে হতে পারে, সেটা অবশ্যই অফিস কাছ থেকে আপনি জিনিসটা জেনে নেবেন। এবং নিচে রয়েছে ডেট অফ ভেরিফিকেশান, অর্থাৎ আপনি কত তারিখে ভেরিফিকেশানটা করছেন সেই ডেটটা এখানে শো করবে। এরপরে দুটো অপশান রয়েছে রিসেট আর প্রিভিউ, অর্থাৎ যদি আপনার মনে হয় ভুল হয়ে থাকে তাহলে আপনি আবার নতুন করে করতে পারেন রিসেট করে, আদারওয়াইজ আপনাকে প্রিভিউ করতে হবে। প্রিভিউ করার সাথে সাথে এতক্ষণ পর্যন্ত যে ডেটাগুলোতে আপনি ক্লিক করলেন, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট ফাউন্ডে প্রেজেন্ট বা ছবি ঠিকঠাক রয়েছে, আধার ডিটেলস তার দেওয়া রয়েছে, বা কারোর ক্ষেত্রে যদি আধার ডিটেলস না দেওয়া থাকে তাহলে অ্যাড আধার করতে হবে, এগুলো যখন আপনি দিয়ে দিলেন সেইগুলোই কিন্তু প্রিভিউয়ে দেখাবে। দেখুন সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। এবং এটা কিন্তু আমি দেখছি প্রিভিউ পেয়েছি, কেমন, তাই প্রথমের দিকটা আমি আর দেখাইনি, লাস্টের অংশগুলো দেখিয়ে দিলাম। প্রিভিউয়ে কিন্তু পুরোটাই থাকবে। এবং এখানে গিয়ে যদি দেখা যায় কোনো রকমভাবে আপনার কোনো তথ্য এডিটের প্রয়োজন রয়েছে তাহলে আপনি এডিট অপশানে ক্লিক করবেন, বা যদি দেখা যায় সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে তাহলে আপনি সেভ করে দিলেন ব্যাপারটাকে। আর যদি দেখা যায় যারা অনলাইনে প্রসেসটা করছেন, কারণ সমস্ত জায়গায় তো নেটওয়ার্ক ঠিকঠাক থাকে না, তাই আমি অফলাইনেই করলাম এবং অফলাইনেই আপনাকে পুরো কাজটাকে করে নিতে হবে, তারপর আপনি অনলাইনে সাবমিট করবেন, কেমন। যদি দেখা যায় সমস্ত তথ্য ঠিকঠাক আছে আপনি এখান থেকে সেভ করে দিলেন। সেভ করলে আপনার হাউস টু হাউস যে ড্রাফট লিস্ট রয়েছে সেখানে গিয়ে কিন্তু সেভ হয়ে যাবে। এবং যদি কোনো রকম কিছু কোয়ারি থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানান। এবং এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, কারণ এটা আমি হাউস টু হাউস সার্ভের প্রথম পার্টের ভিডিওটা দিলাম। পরবর্তী পার্ট যদি প্রয়োজন মনে হয় আপনাদের কমেন্টে জানাবেন, সেই মতো আমি ভিডিও বানিয়ে আবার দিয়ে দেবো। থ্যাংক ইউ।